তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বির, তার পিতার নাম নাহু, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আমার নবীর চেয়ে আর কোন সুন্দর নাম তার নিজের বংশের ভিতরে পাওয়া যায় না, যেমন তার চেহারা তেমন তার নাম। এই জন্যই হযরত হাসান বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও, রাসূলুল্লাহ আপনার চেয়ে সুন্দর আকর্ষণীয় কোন শিশু আজ পর্যন্ত কোন মা জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। খায়ের নবীজির নাম, নবীজির চেহারা নিয়া, সৌন্দর্য নিয়া আমি যদি আলোচনা করতে যাই, বিশ্বাস করেন কমপক্ষে আমার জন্য 4 ঘন্টার প্রয়োজন শুধু সৌন্দর্যের বর্ণনা। আমি এতক্ষণ পর্যন্ত শুধু নবীজির বিবি, নবীজির সাহাবী, নবীজির চেহারা নিয়ে কি বলছে এটা বললাম। এটা এখনো বলি নাই যে শুধু সাহাবীরাই নয়, শুধু বিবিরাই নয়, নবীজির সময়ের কাফের মুশরিকরা পর্যন্ত শুধু নবীজির চেহারা দেখা কালেমা পড়া পড়া চিৎকার দিয়া বলতো, লাইসা বিওয়াজহিন কাদ্দাব, এই চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না। শুধু কালেমা পড়া পড়া চেহারা দেখা মুসলমান হয়ে যাইতো। সময় নাই, এই জন্য আমি হাদিসগুলো আর বললাম না। এতটুকু তো বুঝাইতে পারছি যে আমার নবী দুনিয়ার সব মাখলুকের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, ঠিক না ঠিক? সৌন্দর্যের জন্য যদি প্রেমিকের জন্য প্রেমিক জীবন দিতে পারে, আমার নবীজির ভিতরে 1 গুণ নয় 4 গুণ আল্লাহ দিয়েছেন। ওই নবীকে জীবন দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? যদি ওই নবীর জন্য রক্ত দিতে উলামায়ে কেরাম ডাক দেয়, গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে যেমন করে আমরা স্বৈরাচার থেকে আমাদের দেশকে হেফাজত করেছি, ঠিক ঠিক ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলের তাবলীগকে হেফাজত করবার জন্য, আমার রাসূলের খাতমে নবুয়তের চারকে সমুন্নত করবার জন্য যদি উলামায়ে কেরাম তাজা রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, কোন কোন যুবক আমার নবীর জন্য হাসতে হাসতে তাজা রক্ত দিতে রাজি আছো? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখা। মুহতারাম হাজিরিন, খুব মনোযোগ। তাইলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি জান্নাতি হয়েও তো ব্যর্থ যদি এত সুন্দর চেহারা নবীজির কাছে আমি থাকতে না পারি। নবীজির কাছাকাছি যদি আমি থাকতে না পারি, আমি জান্নাতি হয়েও আমি মনে করি ব্যর্থ। জান্নাতি হওয়ার পরে আল্লাহ যদি কয় আমি তোর কাছে নাই, ব্যর্থ কিনা? জান্নাতি হয়েও যদি আল্লাহকে না পায়, তাহলে কানবে মুত্তাকিরা, চিৎকার দিয়ে কানবে আর বলবে, হুরে গেলমা জতনি নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দিদার তু। আল্লাহ, হুরগেলমানের জন্য তো ইবাদত করি নাই, তুমি দিছো, নেওয়া লাগে তাই নিছি। আমরা তো ইবাদত করছি তোমার জন্য, তোমার সাক্ষাতের জন্য, তোমাকে দেখার জন্য। তাহলে জান্নাতে যায় নবী প্রেমিকরা নবীকে না দেখলে কানবে, আল্লাহকে না দেখলে কষ্ট পাবে, কানবে, ঠিক না ঠিক? তাহলে বলেন, নবীজির সাথে জান্নাতে থাকতে চাইনি, নবীজির পাশাপাশি জান্নাতে থাকতে চাইনি। হুজুর পাশাপাশি জান্নাতে থাকতে চাইলে কি করতে হবে? বলে নবীজিকে ভালোবাসতে হবে। কি করতে হবে? হুজুর ভালোবাসবো কেমনে? এই যে একটা চিৎকার দিলাম যে নবীর জন্য জীবন দিব, এটার নামই কি ভালোবাসা? কয় না, জীবন দেওয়ার যখন সময় হবে তখন দিবেন, ওইটা আলাদা। সবার জীবনে কি নবীর জন্য জীবন দেওয়ার সময় আসে? সবাইকে যুদ্ধ করতে পারবে, সবাইকে জিহাদ করতে পারবে, জিহাদের অবস্থান বাংলাদেশে তৈরি নাও হইতে পারে। এই জন্য যখন জীবন দেওয়ার সময় আসে তখন দিব, এই আকাঙ্ক্ষা রাখবো, দিলে এটা আলাদা। কিন্তু এখন থেকেই ভালোবাসার দরকার আছে না নাই? নবীজির ভালোবাসা কেমনে পাবো? নবীজিকে ভালোবাসবো কেমনে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে ভালোবাসার পদ্ধতি হলো, যেই ব্যক্তি আমার রীতি আদর্শ অনুসরণ করবে, আমার আদর্শকে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকেই ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। তাহলে বলেন, অনুসরণ আসে কোন জিনিসের থেকে? মনে আসেনি? অনুসরণ আসে, নবীজির সুন্নতের অনুসরণ আসে কিসের থেকে? ভালোবাসা থেকে। তাহলে নবীজির প্রতি ভালোবাসা দিলে ঢুকাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্নত মেনে নবীজিকে পাওয়ার, আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই এখনো যারা বোমা ফুটাইতেছো যেই হাত দিয়া,
আল্লাহওয়ালাদের বদদোয়ায় ওই হাতটা পছায়া দিও না। আল্লাহওয়ালাদের একজনের বদদোয়া লেগে গেলে যেই হাত দিয়ে বোমা ফুটাইতেছো 31st নাইট উপলক্ষে, চলে গেছে কালকে, এখন বোমা কিছু বেশি আছে লোক, এজন্য ফুটাইতেছো, আল্লাহওয়ালাদের একজনের বদদোয়া যদি লাইগা যায় ওই হাত কিন্তু পচে যাবে। কারো আমিন যদি কবুল হয়ে যায়, কারো আমিন যদি কবুল হয়ে যায়, কারো আহ মাহফিলের সময় বোমা ফুটাইতেছে, এই যদি কবুল হয়ে যায় হাত কিন্তু পচে যাবে। সাবধান, আর একটা বোমার আওয়াজ যেন না আসে। আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।